হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। কিউট রিসু চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, ঘুম থেকে উঠে গেছি আর ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি। তো ঘর ঝাড় দিতে দিতে ছেলে উঠে গেছিলো। তো ছেলেকে এখন ব্রাশ করে খাইয়ে দেব। এখন না, ও ঘুম থেকে উঠেই বলে যে ওর নাকি খিদে পেয়ে যায়। তো দেখো, ছেলে বলছিল ও বিস্কুট খাবে, তো ওকে আমি এখন প্লেটে করে বিস্কুট দিয়ে দেবো। আর আমি তো সকালে উঠে ফার্স্ট খালি পেটে লেবু পানি খেয়ে নিই। তো চলো আমি লেবু পানিটা খেয়ে নেব। আর কি বলবো, যা গরম দিয়েছে আসলে। আমি ঘরে এতটা গরম না বুঝতে পারলেও বাইরে তাকিয়ে তো বুঝতে পারি এতটা পরিমাণে রোদ্দুর। কি বলবো তো, কি বলতো, আমি তো গরমটা বুঝতে পারি না। তার কারণ উপরে তো আরো অনেকগুলো ঘর আছে, ওই জন্য অতটা ঠিক বুঝতে পারি না। তো এখানে আমার ছেলে খেলছে আর বিস্কুট খাচ্ছে। তো আমার এই যে সকালের খাবার খাওয়ার পরে যে কত কাজ পড়ে যায় কি বলবো। মানে অনেকটা চেষ্টা করি যে রিসু ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজ করে নেবো। তো মাঝে মাঝে হয়ে যাও, আবার মাঝে মাঝে হয়ও না। যেহেতু আমার বর সকাল 5:30টার সময় ডিউটি যায়, যেহেতু ও তার আগে ওঠে, পাঁচটার আগে ওঠে, তো আমারও ঘুম ভেঙে যায়। তো মাঝে মাঝে তো আমি ও চলে যাওয়ার পরে ঘুমাই। আবার মাঝে মাঝে ভাবি না, আজকে আজকে আর ঘুমাবো না, কাজ করি। তো আজকে আমি একটু ঘুমিয়েছিলাম, তো আমার আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর একটু লেট মানেই তো বুঝতে পারছো কত কাজের চাপ। তো সকালের খাবারটা পুরো তৈরি করে নিচ্ছি। আর খাবার খেয়ে আমি ফুল এনার্জির সাথে না পুরো কাজে লেগে যাব। আজকে প্রচুর কাজ পড়ে আছে। আর কি বলতো, মনটা ভীষণই খারাপ, ভালো লাগছে না। তার কারণ আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এই গরমে কি করে বাড়ি যাব কিচ্ছু বুঝতে পারছি না। আর আমরা তো প্রতিবার বাসে যাই, কিন্তু এবার না একদম বাসে টিকিট পাওয়া যাচ্ছে না। কারণ যেহেতু সামনে আমাদের বকরিদ আছে না, ওই জন্য কোনো বাসের টিকিট পাওয়া যাচ্ছে না, ট্রেনের টিকিটও না। তো বাসের টিকিট তো পাওয়া যায়নি, তো কি লাস্ট তো ট্রেনই নির্ভর। তো চলো, ট্রেনের টিকিট মনে হয় পাওয়া যাবে। আর রাতে যে বাসি কাপড় পরেছিলাম সেটা আর একটা নাইটি আমি কেচে দেবো। আর নাইটি কাচার পর না আমি নাইটি দুটো আগে কেচে মেলে দেবো। তার কারণ গোসল করে তো আমাকে আবার পরতে হবে। তো দেখো, এখন আমার বরের ডিউটি ড্রেসগুলো আমি ভিজিয়ে সেগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। আর কি বলতো, আমার নাইটিগুলো বারান্দাতে মেলবো আর বাকি জায়গাগুলো না ছাদে মেলে দেবো। কারণ আমার নাইটিগুলো আমাকে গোসল করে পরতে হবে, তো ওই জন্য। আর কি বলতো, ঋষভের পাপার আসারও টাইম হয়ে গেছে। আর ওদিকে না ছেলেকে আমি গোসল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম রান্নাঘরটা একটু ক্লিন করে নিই। আর আজকে না ঘরটা মুছবো না, যেহেতু কালকে মুছেছি। আর আজকে না নোংরাটা মনে হচ্ছে একটু কম হয়েছে। তো রান্নাঘরটা একটুখানি ন্যাকড়া ঘুরিয়ে নেবো, তো ব্যাস তাহলে পারে হয়ে যাবে। আর আমার কাজ করতে করতে না প্রায় রোজই ঋষভের পাপা চলে আসে, তো দুজনে তো একসঙ্গেই খাবার খাই। আজকে মনে হয় সেটাই হবে। তো চলো রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নেবো। আর ঘর কি বলবো, গরম তো ভীষণ পড়েছে। তো যখন বেশি পরিমাণে কাজ করি না, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, গরমটা একটুখানি লাগছে। তো চলো, রান্না করার পরে এই যে কিছু বাসন হয়ে গিয়েছিল, থালা বাসন, তো এগুলো আমি একটু ভালো করে ক্লিন করে নেবো। আর এই যে বাড়িতে একটু তেল ছিল, তো দেখো আমি না তেলটা এই যে একটা ঢপ ছিল, তো ঢপে, ঢপ বলতে সরি, বোতল বোতলে ঢেলে নিয়েছি। তো এখন চলো, আমার থালা বাসনগুলো ক্লিন করা হয়ে গেছে। আর কি বলবো তোমাদের, ক্যামেরার সামনে তো সব কাজ তো করা সম্ভব না। তো আমাদের কিছু কাজও থাকে যেটা ক্যামেরার পিছনে করতে হয়, কারণ সমস্ত কাজ তো আর ক্যামেরা বন্দি করা যায় না। তো ওদিকে যে বারান্দাটা ছিল, কারণ কি বলতো, প্রচন্ড গরম পড়লে হয়তো কারেন্টটা চলে যায়, তখন হয়তো বারান্দায় বসতে হয়। তবে না, বারান্দাটা একটু ভালো করে ধুয়ে দিয়েছি। আর ওই যে জুতোগুলো সরিয়ে বাইরেটা একটু ঝাঁটও দিয়ে দিয়েছি। আর আমার না প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, যেহেতু সকালে পাউরুটি খেয়েছিলাম, তো এখন অনেকটা লেট হয়ে গেছে। আর কি বলতো, আমি না গোসল করতে করতে চলে এসেছিল রিশতের পাপা। তো তারপরে দেখো, এখন রিশতের পাপা গোসল করছে, তবে বললাম তুমি গোসলটা করে নাও, আমি ছাদে গিয়ে চটপট কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো যেহেতু ও গোসল করছে, তো এখন নিচে গিয়ে দুজনে খেয়ে নেবো। আর এই যে বলেছিলাম, উপরের ভাবিটা এখনো আসেনি, জানি না আসবে কিনা। আর ছাদে এতটা পরিমাণে রোদ, কি বলবো, এতটা সরি, এতটা গরম। আসলে কি বলতো, আমাদের বাড়িতে থাকলে বুঝতে পারি কতটা পরিমাণে গরম লাগে। যেহেতু আমরা একটু নিচু তলায় থাকি, ওই জন্য না ঠিক গরমটা অতটা বুঝতে পারি না। কিন্তু আমার ছেলের আর রিশাতের পাপার না ভীষণ গরম লাগে, ওরা অতটা বুঝতে পারে।
গরম তো লাগবেই। রিশোদের বাবা তো সারাদিন সেই রোদে মানে পুড়ে পুড়ে ওরা ডিউটি করে, আর আমরা তো ঘরে থাকি, তো সেটাই। তো এখন দেখো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এখানে যেন একটা মজার বিষয় বলা যেতে পারে, আর একটা মানে খুব খারাপ কাজও বলা যেতে পারে। যদি মানে কারো তারে যদি মানে কাপড় মেলো, ওরা এতটা বদমাশ জানো, কাপড়গুলো না পুরো তুলে নিচে রেখে দেয়, নইলে জড়ো করে রেখে দেয়। তো আমার তারে অনেকে কাপড় মেলে, কিন্তু আমি কখনো এরকম করি না। তো মানে বৃষ্টির দিনে যেন মানে রোদ কম ছিল বলে আমি একদিনকে সামনের তারে কাপড় মেলেছিলাম, তো ও মানে ওই তারটা ঠিক মানে যারা আমার কাপড়গুলো জড়ো করেছিল না, তাদের ঠিক ছিল না তো, মানে অন্য একটা ভাবি ছিল, তো উনি চলে গেছে। তো আমি সেই তারে কাপড় মেলেছিলাম, তো জানো তো আমার কাপড়গুলো না সব জড়ো করে রেখে দিয়েছিল। ভাবো একবার, এই যে ছেলের ব্যথা ছিল বৃষ্টির দিনে শুকায়নি, অতটা প্রবলেম। তো আমি ওদের বলেছিলাম পরে, তো যাই হোক। তো রিশতের বাবা বলেছে এই যে এই উপরের এখানে এখানে মানে আমাদের এই তার আছে, যে এখানে হচ্ছে এখন মেরে দিয়েছে, আর এখন চলে যাবো নিচে। আসলে কি বলতো, ফ্ল্যাট বাড়িগুলোতে না এরকম মানে কেউ কারো তারে যদি কাপড় মেলে, তো বুঝতে পারছো, মানে এরা শুধু জড়ো করে করে রেখে দেবে। তারপরে যে নিচে এত এত পরিমাণ লাল মাটি, না সাদা জামা বলেও মানে এরা তোলপা করে না, যা পারবে সেটাই পুরো ধুলোর ভিতরে ওরা তুলে রেখে দেয়। তো যাই হোক, দুপুরে একটু রেস্ট করার পরে দেখো ঘুম থেকে উঠে গেছে, আর এই যে পেপসি, তারপরে ফলের রস কাল যে বাজারে গেছিলাম তখন নিয়ে আসা হয়েছিল। আর এই যে আমি তো অনেকদিন থেকে বলছিলাম আনারস খাবো, তো রিশোদের বাবা আনারস নিয়ে এসেছিল, কিন্তু কাটা হচ্ছিল না। তো ছেলে কয়েকদিন থেকে বলছে, আর কি বলবো, আমি বাড়িতে এতটা আনারস কেটেছি, কিন্তু এরকম আনারস কখনো কাটিনি। আজকে তো পুরো আনারস কাটতে গিয়ে আমি তো পুরো হাঁপিয়ে গেছিলাম। আর এই যে দেখো এখন হচ্ছে ছোলাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ছোলাগুলো মানে ভেজানোর জন্য খাওয়া হয়েছিল, কিন্তু যেহেতু খাওয়া হয়নি তো ভাবলাম নষ্ট হবে, তা চলো ভিজিয়ে সিদ্ধ করে নিই, তারপরে একটু মাখা মাখা করে নেবো। এই যে ভাত হয়ে গেছে, আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি, তার কারণ রাত্রিবেলা রান্না করতে গেলে ছেলেকে ঠিক পড়ানো হয় না। আর ছোলাটা মাখিয়ে রেখেছি, তো রিশাদের পাপা নেই বলে খাওয়া হচ্ছে না, তো একটু বাজারে গেছে। তো আসলে আমরা তিনজন মিলে একসঙ্গে খেয়ে নেবো, তারপরে কিছু ছেলেকে পড়তে বসবো। আর আমার তো এটা খেতে না দারুণ লাগে।